Dear viewer, congratulations on my practical studies channel. আজকে আমি বাংলা ব্যাকরণের পাঁচটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসছি। সেই পাঁচটি কোশ্চেন হচ্ছে উপসর্গ থেকে। এই পাঁচটি কোশ্চেন হচ্ছে উপসর্গ থেকে। উপসর্গ থেকে প্রায় দেখা যায় যে জব এক্সামে বিশেষ কতগুলো কোশ্চেন আসে। তো বিশেষ করে এই যে প্রথম দুটি উপসর্গ থেকে বহুতবার আসে যে এই দুটি কোশ্চেন। তো নাম্বার 1-এ দেখা যাচ্ছে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার্থীদের জন্য সকলের জন্য এই পাঁচটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো দেখি আমরা 1 নম্বরে কি আছে, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? তো খাঁটি বাংলা উপসর্গ সবার মনে রাখতে হবে যে 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তারপর নাম্বার 2-এ রয়েছে যে তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে আমরা জানি যে 20টি। এটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে খাঁটি বাংলা হচ্ছে 21টি আর তৎসম হচ্ছে 20টি। তারপর নাম্বার 3-এ দেখা যাচ্ছে গড় লা আম খাস কি ধরনের উপসর্গ? গড় লা আম খাস কি ধরনের উপসর্গ? আমরা জানতে হবে যে আমাদের মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এই যে লা দিয়ে আরবি উপসর্গ, এইগুলো হচ্ছে আরবি উপসর্গ। এগুলো আরবি উপসর্গ। আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিওতে আমাদের যে টপিক সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করবো। আমি বিশেষ করে তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর নাম্বার 4-এ রয়েছে যে হর হরেক কি ধরনের উপসর্গ? কি উপসর্গ? হর হরেক, এই যে দুইটি উপসর্গ হর আর হরেক, এই উপসর্গ দেখলে বোঝা যায় যে এগুলো হচ্ছে হিন্দি উপসর্গ। হিন্দি, এগুলো হচ্ছে হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ হর হরেক হচ্ছে হিন্দি উপসর্গ। তারপর নাম্বার 5-এ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটাও বিভিন্ন পরীক্ষায় এখান থেকে উপসর্গ থেকে কোশ্চেন আছে যে হেড সাব হাফ ফুল কি ধরনের উপসর্গ? এই যে হেড সাব হাফ ফুল কি ধরনের উপসর্গ? এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। এগুলো হচ্ছে কি ইংরেজি উপসর্গ। আজ গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন দিয়েছি। পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নে থাকবো যে উপসর্গ, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। ধারাবাহিকভাবে একটার পর একটি বাংলা ব্যাকরণ থেকে, গণিত থেকে, অন্যান্য অধ্যায় থেকে আমি কোশ্চেন নিয়ে আসবো। আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে থাকতে পারো। আল্লাহ হাফেজ।